যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফোর্থ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে, তাদের আমি তোমাদের যেহেতু আজকে তোমাদের দাদা দিদিদের সিক্স সেমিস্টারের এক্সাম শেষ হচ্ছে, তোমাদের সামনে কিন্তু এক্সাম ফোর্থ সেমিস্টারের। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। এইটাই কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশান। এটা খুব সংক্ষিপ্ত শর্ট সাজেশান তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমরা এই সাজেশানটা খুব ভালো করে করে যেও। তোমরা আমার আগে যে থার্ড সেমিস্টার তোমরা যে পরীক্ষা দিয়েছিলে, আমার সাজেশানগুলো অনেকেই ফলো করেছিলে, সেখান থেকে দেখবে তোমরা 100% কমন পেয়েছো। ঠিক আছে? আমি প্রথম যে প্রশ্নগুলো বলছি তোমরা লক্ষ্য করো এবং খাতাতে তোমরা লিখে রাখো। খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে? প্রথম প্রশ্ন যেটা রেখেছি তোমাদের, যে ডব্লিউএইচও ও ইউনেস্কো বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত কাজগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। ডব্লিউএইচও মানে একটা সংস্থা, মানে এটা হচ্ছে কি, একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর কি সংস্থাটার কাজ কি? এর কাজ হচ্ছে উন্নত ও অনুন্নতশীল দেশগুলোর স্বাস্থ্য পরিষেবা দেখাশোনা করা বা পরিষেবা প্রদান করা। এই একটা সংস্থার কাজ। ঠিক আছে? ইউনেস্কো এই একটা সংস্থা। এই সংস্থার কাজ কি? বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ, মনোবিদ্যা, বিভিন্ন এই সব দিকগুলো দেখাশোনা করা। যেসব দেশে পুরোপুরিভাবে পিছিয়ে পড়া দেশ, যেখানে বিদ্যালয় নয়, সাক্ষরতা হার বৃদ্ধি করা, কোনো মানুষ পড়াশোনা মানে কোনো মানুষ যেখানে নিরক্ষর, সে নিরক্ষরতা দূরীকরণের জন্য এই ইউনেস্কো একটা ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে? এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা করবে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সুস্থতা বলতে কী বোঝো? সুস্থতা হচ্ছে ওয়েলনেস। ইংলিশটা বলি, সুস্থতা বলতে কী বোঝো? শারীরিক ক্রিয়াকলাপের সঙ্গে সুস্থতা সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসি, 3 নম্বর প্রশ্ন। হাইড্রোথেরাপির বিভিন্ন পদ্ধতি এবং প্রয়োগ সম্বন্ধে লেখো। হাইড্রোথেরাপির বিভিন্ন পদ্ধতি এবং প্রয়োগ সম্বন্ধে লেখো। ওর সাথে একটি 2 নম্বরে প্রশ্ন করবে, থার্মোথেরাপি বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, যে এজিন বলতে কী বোঝো বা বার্ধক্য বলতে কী বোঝো? শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। শারীরিক সক্ষমতার উপাদান হচ্ছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। মানে দুটো ভাগ আছে, দুটো ভাগই তোমাকে আলোচনা করতে বলবে। পার্টিকুলারভাবে যদি কোনো বলে দেয় যে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর উপাদানগুলি আলোচনা করো। হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলতে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা এর উপাদানগুলি আলোচনা করো। এর সাথে আরেকটা ভাগ আছে যে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, মানে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। দুটো প্রশ্ন, এরও কিন্তু বিভিন্ন ভাগ আছে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। এর একটাই প্রশ্ন, এরই দুটো ভাগ, যে শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। দুটি উপাদান, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। ক্লিয়ার? এবারে একটা এক্সট্রা করে তোমাদের প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা তোমরা দেখে যেও। কি প্রশ্ন দিয়েছি? খাদ্যের উপাদান কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি খাদ্য উপাদানের উৎস এবং পুষ্টিতে তাদের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে? এবারে কি কি আছে ধরো, পুষ্টির পাঠটায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এগুলো আছে। তো হয়তো পরীক্ষায় বলে দিল তোমাদের যতটা সম্ভব এবছরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খনিজ লবণ, ভিটামিন। ঠিক আছে? খনিজ লবণ, ভিটামিন, এই দুটো প্রশ্ন এবছর দিতে পারে। ঠিক আছে? তোমরা ভালো করে করবে। এই ছিল 10 নম্বরের সাজেশান। এবারে 5 নম্বরের সাজেশান। এর 5 নম্বর সাজেশান দেওয়ার আগে তোমাদের একটা আমি কথা বলে রাখি। আমার প্রত্যেক আমার যে সমস্ত আমার স্টুডেন্টরা আছে, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, যে আমি শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান দিই। এছাড়া আমি কোনো বিষয়ে সাজেশান দিই না। কারণ হচ্ছে আমি অন্য কোনো বিষয়ের পারদর্শী সেভাবে নয়। এছাড়াও ধরো তোমরা ইতিহাস বলো, সংস্কৃত বলো, ফিলোজফি বলো, আদার্স যে সব সাবজেক্টগুলো আছে, তোমরা আমাকে রিকোয়েস্ট করো দেখেছি বা ফোন করো দেখেছি। আমি
পার্টিকুলারভাবে ওই বিষয়গুলো তো পড়ায় না, আর ওই বিষয়ের ওপর আমি সাজেশনও দিতে পারবো না। হয়তো আমার কলেজের কোনো কলিগের কাছ থেকে সাজেশানে জোগাড় করে আমি আপলোড করলাম, সেখানে তোমরা আমাকে কোনো একটা প্রশ্নের অ্যান্সার চাইলে যে স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি, আমি সেখানে অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে? তাই তোমাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট করি এগুলো বলো না প্লিজ। আর তোমাদের যারা দাদাদিরা পরীক্ষা দিয়েছে 6 সেমিস্টারে, তাদের আমি যা সাজেশন দিয়েছিলাম তাদের 100% পুরোপুরি 100% কমন পড়েছে। এমনকি অনেক যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, যারা পড়াশোনার টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের প্রত্যেক স্টুডেন্টকেই আমি 350 টাকার বিনিময়ে পুরো সেটটা আমি নোট দিয়ে দিয়েছি। 350 টাকার বিনিময়ে পুরো সেটটা আমি দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে? তোমাদের যদি কেউ নিতে চাও তোমরা নিতে পারো, আর তোমরা যদি কোথাও কালেক্ট করতে পারো বা তোমরা নেট থেকে বা বই থেকে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। এবার 5 নম্বরে আসি, যে প্রশ্নগুলো রেখেছি, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানের উৎকৃষ্ট বা মহামূল্যবান নীতিগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে প্রাথমিক প্রতিবিধানের গোল্ডেন রুল সম্বন্ধে আলোচনা করো, যে গোল্ডেন রুলস অফ দ্য ফার্স্ট এড, এই প্রশ্নটা এইটাই। নেক্সট প্রশ্ন, বিভিন্ন ধরনের দৈহিক ভঙ্গিমার বিকৃতির কারণ ও সংশোধনমূলক ব্যায়াম সম্বন্ধে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে করবে। এর কী কী আছে? কাইপোসিস, লোডোসিস, স্কোলিওসিস, নোগনি, ফ্ল্যাট ফুট, এতগুলো ভাগ আছে। হয়তো তোমার 4টে ভাগ দিয়ে দিল, কি 3টে ভাগ দিয়ে দিল, কীরকম? লোডোসিস, স্কোলিওসিস, কাইপোসিস, এই 3টে ভাগ দিয়ে দিল। এর এর যে বিকৃতির কারণ, এই যে কীভাবে সংশোধন করবে, এই বিষয়গুলো তোমার লিখতে হবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ডেঙ্গু ও জলবসন্ত কীভাবে বিস্তার লাভ করে, ইহার প্রতিকার লেখো। ইহার প্রতিকার লেখো, ডেঙ্গু ও জলবসন্ত, এর কারণটা কি, প্রথম কারণ লিখবে, এর লক্ষণ কি, এর কীভাবে প্রতিকার করা যায়, এভাবে নোটটা লিখবে তোমরা। এর যে দুটো আমি এক্সট্রা করে তোমাদের দিয়েছি 5 নম্বরে, এই 4টে ভালো করে করবে। এক্সট্রা যে দুটো প্রশ্ন দিয়েছি তোমরা দুটো প্রশ্ন লক্ষ্য করো, যে ক্রীড়া আঘাতের চিকিৎসার অঙ্গ সংবহনের ভূমিকা সম্বন্ধে লেখো। এই প্রশ্নটা ভালো করে করবে এক্সট্রা করে। আর হচ্ছে সংক্ষেপে অস্থিভঙ্গের শ্রেণী বিভাগটি ব্যাখ্যা করো, ঠিক আছে? এবার আছে তোমাদের 2 নম্বরে যে সাজেশনগুলো দিচ্ছি, 2 নম্বরে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, যে স্বাস্থ্য কাকে বলে। WHO মতে যে স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে, সেই স্বাস্থ্যর সংজ্ঞাটা লেখো। হেলথ ইজ এ স্টেট কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এই যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা তোমরা লিখে দিবে। নেক্সট প্রশ্ন, অপুষ্টি কাকে বলে, স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, সহনশীলতা কাকে বলে, স্বাস্থ্য পরিষেবা বলতে কী বোঝো, শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, বা শারীরিক সক্ষমতার সংজ্ঞা দাও, ঠিক আছে? ভিটামিন কে এর উৎসগুলি কী কী, মোচকানো কাকে বলে, এই মোচকানো ইংলিশটা যদি দিয়ে দেয় স্প্রেন মানে মোচকানো, ওকে? সুষম খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, দুটি গুরুত্ব লেখো, নমনীয়তার সংজ্ঞা দাও, ক্রীড়া আঘাতের সংজ্ঞা দাও, ওবিসিটি কাকে বলে, সুস্থতা বলতে কী বোঝো, কাইপোসিস বলতে কী বোঝায়, আচ্ছা ইউনেস্কো এবং এইডস এর পুরো কথাটি লেখো, মানে সম্পূর্ণ নামটা লিখতে বলছে। প্রাথমিক চিকিৎসা দুটি লক্ষ্য লেখো, প্রাথমিক চিকিৎসা কাকে বলে, আর মাংসপেশির টান মাসেল পুল কি, প্রোটিনের অভাবজনিত দুটি রোগের নাম, ভিটামিনের সংজ্ঞা দাও, দেহভঙ্গিমা বলতে কী বোঝো, সংক্রামক ব্যাধি বলতে কী বোঝো, সংক্রামক ব্যাধির দুটি নাম লেখো। এই ছিল 2 নম্বরের শর্ট সাজেশান। এই সাজেশানগুলো ভালো করে করবে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনোভাবে বেশিভাবে তোমাদের যদি এটা সাজেশানটা সত্যি যদি উপকার হয়ে থাকে, তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, এবং কমেন্ট করবে যে তোমাদের কতটা হেল্পফুল হলো, তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।